আমরা সবাই বলি কাল হলো তিন প্রকার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কিন্তু না না, কাল তো মূলত দুইটা। একটা হলো ইহকাল, আরেকটা হলো পরকাল। আমি মাহফিল শেষ করে বাড়ি ফিরে গেলাম। বাড়ি ফিরে যাওয়ার পরে ঘুমাতে গেলাম। যদি ঘুম থেকে জেগে যাই তাহলে হবে সকাল, আর ঘুম থেকে যদি না জাগতে পারি তাহলে হবে সকাল না পরকাল। কি হবে? পরকাল। এই তো হলো আমার জীবন। চোখ বন্ধ করলেই সব শেষ হয়ে যাবে, হাত পা নড়াচড়া বন্ধ করলেই সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বান্দাকে বলছেন, বান্দারে এই দুনিয়াটা খুবই তোমার জন্য খুবই সীমিত একটি সময় নিয়ে তোমাকে পাঠিয়ে দিয়েছি বান্দা। মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলুন। আখিরাতের তুলনায় দুনিয়াটা এত ছোট, এত ছোট, এত ছোট। আমার নবীজি ইশারা দিয়ে করলেন কি? শাহাদাত আঙ্গুল উঁচু করলেন। আশারা ইয়াজবাবিস সাবাবা, নখটা উঁচু করে বললেন, শোনো, এই শাহাদাত আঙ্গুলে যদি কোনো দরিয়ার ভিতরে যদি ডুবো দিয়ে যদি সেই শাহাদাত আঙ্গুলে যদি আস্তে করে তোলা হয়, একটা দরিয়ার এই বিশাল বড় পানির ভিতর থেকে নখ উঁচু করে নখ সেখান থেকে তুলে নিয়া নখের আগায় যতটুকুন পানি উঠানো হয়, আখিরাতের তুলনাটা হলো, আখিরাতের তুলনায় দুনিয়াটা হলো নখের অগ্রভাগে এক ফোঁটা পানির মতো। এত নগণ্য, এত আখিরাতের তুলনায় ঠুনকো এই দুনিয়া। আমার নবী মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, হঠাৎ করে দেখতে পেলেন একটা মরা ছাগল পড়ে আছে, যার একটা কানটাও নাই, কানটাও ত্রুটিপূর্ণ। এই মরা ছাগলের আমার নবীজি পাশে দিয়ে যেতে নিয়ে তিনি বলে ফেললেন, দেখো এই মরা ছাগলকে কেউ কি টাকা দিয়ে কিনবে নাকি? সবাই বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, কেনা তো দূরের কথা, এটার দিকে কেউ তাকাবেই না, আবার এর একটা কানও নাই, ত্রুটিপূর্ণ ছাগল। রাসূল বললেন, শোনো, এই দুনিয়াটা হলো আল্লাহর কাছে এই মৃত মরা ছাগলের মতো, আল্লাহর কাছে তেমন কোনো মূল্য নাই। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব, এই দুনিয়া শ্রেষ্ঠ না আখিরাত শ্রেষ্ঠ? আসতে বলেন, দুনিয়া শ্রেষ্ঠ না আখিরাত শ্রেষ্ঠ? আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় এই ব্যাপারে বলেছেন, দুনিয়াটা কি? দুনিয়াটা হলো ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা হলো ধোঁকা, প্রতারণা ছাড়া কিছুই নয়। সব আমাকে ছেড়ে চলে যায় এই দুনিয়ার মানুষ, এই দুনিয়ার সম্পদ সব আমার হাতছাড়া হয়ে যাবে। সব নাম যশ খ্যাতি সব একদিন মাটির সঙ্গে মিশে যাবে। কিন্তু যিনি আমাকে কখনো হারাবেন না, যিনি আমাকে কখনো ভুলবেন না, তিনি আমার একমাত্র কেবলমাত্র কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। সে আল্লাহ বলছেন, শোনো বান্দা, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাতটাই শ্রেষ্ঠ, আখিরাতটা অবশিষ্ট, এটাই তোমার থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ-দাহাবি ওয়াল ফিদ্দাহ والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, এই দুনিয়ার চাইতে আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই হলো সবচেয়ে উত্তম জায়গা। আল্লাহর কাছে আমরা ফিরে যাব, আল্লাহর আমরা মেহমান হতে চাই না আসামি হতে চাই? ভালো করে বলেন, আসামি হতে চাই না মেহমান হতে চাই? আসামি হয়ে হাজির হলে যেতে হবে কোথায় বলেন? জাহান্নাম। আর মেহমান হয়ে যেতে পারলে আমরা চলে যাব কোথায়? বাপের ভিটা। কোথায় যাব? বাপের ভিটা। বুঝতেছেন কথাগুলো তো নাকি? বাপের ভিটা কোনটা বলেন? জান্নাত। টাঙ্গাইল না,
টাঙ্গাইল কোনো বাপের ভিটা নয়, বাংলাদেশ কোনো বাপের ভিটা নয়। আমার বাবার ভিটা কোথায় বলেন? জান্নাত। আমার বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানায়া দিয়া তাকে সৃষ্টি করে রেখেছেন কোথায়? জান্নাতে। একা ভালো লাগলো না, জীবন সঙ্গিনী দেওয়া হলো, তিনি হচ্ছেন আমার মা হাওয়া আলাইহিস সালাম। দুজন মিলে জান্নাতের মধ্যে থাকলেন। তাহলে আমাদের বলেন সবার বাবার ভিটা কোথায় বলেন? জান্নাত। সেই জান্নাতে আমাকে আপনাকে ফিরে যেতে হবে। ফিরে যাওয়ার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আছে। সেই জান্নাতে ফিরে যেতে হলে সব লোক সেই জায়গায় ফিরে যেতে পারবে না, সেই জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য কিছু কন্ডিশন আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। বান্দা শোনো, আমি তোমাকে সুন্দর জান্নাতের মেহমান বানাবো, কিন্তু সেই লাইনেই থাকতে হবে। কোন লাইন? যে লাইনটা আমরা নামাজের মধ্যে চাই। আল্লাহর কাছে সবাই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে জোরে বলেন, আর একটু জোরে বলেন। হেদায়েত চাইবো আমরা কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আমরা কি বাঁকা পথে থাকতে চাই না সোজা পথে থাকতে চাই? সোজা পথের নামটা হলো সিরাতুল মুস্তাকিম। সোজা পথেই জান্নাত আছে, বামেও নাই ডানেও নাই, সোজা পথে জান্নাত। এবং শয়তান বসে থেকে ডানে বামে না, সোজা পথে। সোজা পথের ঠিক মাঝখানে শয়তান বসে থেকে শয়তান করে কি? শয়তান কি করে? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। শয়তান কি করে? শয়তান আমার ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে ধরতে চাই। সে বলে তোমার বান্দাগুলোকে আমি ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে পাকড়াও করে ফেলবো, ওদেরকে আমি পথভ্রষ্ট করে জাহান্নামের দিকে নিয়ে যাব। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন না শয়তান সবাইকে তুই পারবি না, কারণ কিছু বান্দা আমার কাছে আশ্রয় চেয়ে নিয়ে বলবে ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতান ফাস্তাইয বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা আশ্রয় চাইবো কার কাছে? আসতে বলুন না, কার কাছে? শয়তান আছে না নাই? মনে হয় টাঙ্গাইলে আসে না? আসে? আসে? শয়তান টাঙ্গাইলে আসে? হ্যাঁ, মানুষ আছে যেখানে শয়তান আছে সেখানে। এখানে মনে হয় শয়তান নাই, এখানেও আছে। শয়তান কি করতেছে জানেন? বলতেছে তুই তাড়াতাড়ি ওঠ, আর থাকার দরকার নাই। এই ওয়াসওয়াসা দেওয়ার জন্য শয়তান সর্বক্ষণ লেগে আছে না নাই? আমরা শেষ তক থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। শয়তানের কিন্তু আবার মার্কেটিংও আছে। কোন একদিন শয়তান সকালবেলা বের হচ্ছিল, আল্লাহর পয়গম্বর একজন তাকে দেখে ফেললেন। বলছেন শয়তান তুই আজকে কোথায় যাস? কি মার্কেটিং তোর? শয়তান বলছে তিনটা মার্কেটিং নিয়ে যাচ্ছি, তিনটা প্রোডাক্ট নিয়ে যাচ্ছি আমি। কি কি নিয়ে যাচ্ছিস তুই? কার কাছে যাচ্ছিস? তিন শ্রেণীর কাছে যাচ্ছি। কি কি নিয়ে যাচ্ছিস তুই? শয়তান বলে জুলুম নিয়ে যাচ্ছি। নাম্বার 2 কৃপণতা নিয়ে যাচ্ছি। নাম্বার 3 হলো হিংসা নিয়ে যাচ্ছি। এবার হলো শয়তান জুলুমটা তুই কার কাছে দিবি? কি জুলুম দেব হলো শাসকদের কাছে, তারা যেন জুলুম করে। এমন শাসক তো দুনিয়া জুড়ে নাই। আসতে কয় আছে? আছে আছে আছে। শাসকের কাছে শয়তান কি দেয়? জুলুম। আমার বন্ধুগণ, যখন দেখবেন শাসক জুলুম করতেছে, ভাববেন যে শয়তানের মার্কেটিং সফল। শয়তানের মার্কেটিং কি? সফল। জমজমাট মার্কেটিং হচ্ছে শয়তানের। জুলুম করবেন, নির্যাতন করবেন, ভাবতে হবে আপনার শয়তানের এজেন্ডা আপনি বাস্তবায়ন করছেন। কিন্তু জুলুম করে কিন্তু ফেরাউন টিকতে পারে নাই।
হামান টিকতে পারে নাই, জুলুম করে কিন্তু নমরুদরা টিকতে পারে নাই। নমরুদকে বিদায় করেছেন ন্যাংরা মশা দিয়া, ফেরাউনকে বিদায় করেছেন পানিতে চুবাইয়া। সে আল্লাহ তো নাই, আছে না নাই? আবার আল্লাহ বলছেন বান্দা কুফরি দিয়ে শাসন স্থায়ী হতে পারে, জুলুম করে কিন্তু শাসন স্থায়ী হতে পারে না। হয়তো আমার আপনার কাছে 30 বছর 50 বছর 15 বছর বিশাল কিছু মনে হচ্ছে, তা কিছু নয়। ফেরাউন 1600 বছর হায়াত পেয়েছিল। এই 1600 বছরে কোনোদিন জ্বর পর্যন্ত হয় নাই ফেরাউনের, কিন্তু আল্লাহ তাআলা ফেরাউনকে ধরেছেন। ধরেন 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 না ধরলে আল্লাহ ফেরাউনকে ধরছেন কয়দিন? কয়দিন? পানিতে সুবায়ে মেরেছেন। নমরুদকে ন্যাংরা মশা দিয়ে বিদায় করেছেন। পাহাড়ের মুখ খুলে দিলেন, এক ঝাঁক মশা বের হয়ে এসেছে, কারণ নমরুদ জুলুমের সর্বশেষ স্তর অতিক্রম করছিল। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মশার বাহিনী পাঠায়া দিলেন। আমার বন্ধুগণ, মশার শক্তি আছে না নাই বলেন? এখন একটা মশার নাম আছে, কি নাম? এডিস মশা। কি জ্বর হয়? ডেঙ্গু যার হয়েছে সে পঙ্গু। সে কি পঙ্গু। আল্লাহ তাআলা কত আগে ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান স্ত্রীলিঙ্গ মশা কিন্তু কামড়ায়, পুরুষ মশা নয়। মশা কামড়ায়, পুরুষ মশা নাম স্ত্রী মশা। কি মশা কামড়ায়? স্ত্রী। পুরুষ মশা পুরুষরা কামড়ায় না তো, যা কামড়ায় মহিলা কামড়ায়। আবার মারা মন খারাপ করবেন না, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ তাআলা মশার উদাহরণ কেন দিলেন? অনেকগুলো কারণ আছে, মশার ভিতরে অনেক শেখার আছে। আল্লাহ রাব্বুল আলামিন মশাকে যদিও দেখতে দুর্বল মনে হয়, আমাদের দাঁত হলো 32টা আর মশার দাঁত হলো 47টা। মশার দাঁত কয়টা? 47টা। প্রতি সেকেন্ডে সে তার 2টা পাকা 400 থেকে 500 বার সে নড়াতে পারে প্রতি সেকেন্ডে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা এমনি উদাহরণ দেন নাই। এই মশা দিয়ে বিদায় করেছেন নমরুদ। কি নাকের ভিতর দিয়ে ঢুকে গেল কি মশা? সচল না অচল? প্যারালাইজড। কি মশা? প্যারালাইজড, একটা দুর্বল মশা। পাও নাই, এদিকে শরীরও চলে না, এমন একটা দুর্বল মশা ঢুকায় দিলেন নাকের ভিতর দিয়া, ব্রেনে গিয়ে নড়াচড়া করে। শেষ পর্যন্ত নমরুদ বিদায় হয়েছে কিসের বাড়ি খায়া? কিসের বাড়ি খেয়ে? পৃথিবীতে যারা ফেরাউনের মতো নমরুদের মতো জুলুমতন্ত্র চালাচ্ছ পৃথিবীর শাসকেরা, প্রস্তুত থাকো, নমরুদের মতো পরিণতি তোমাদের হবে। সম্মানিত ভাইয়েরা, শয়তান 3টে প্রোডাক্ট নিয়ে বের হয়েছে। 1 নাম্বার কি? জুলুম দিছে কারে? যারা শাসক, যারা সমাজ চালায়, যারা রাষ্ট্র চালায়, যারা বিচার করে। নাম্বার 2 হলো শয়তান নিয়ে গেছে কৃপণতা। বলা হলো কৃপণতা তুমি কার কাছে দেবে, কার কাছে এটা সাপ্লাই দেবে? সঙ্গে সঙ্গে শয়তান বলছে এটা ধনাঢ্য শ্রেণী, যারা অতিরিক্ত ধনী যারা, তাদের কাছে এটা দেব। একটু চিন্তা করে, আমরা যদি একটু চিন্তা করে দেখি, অতিরিক্ত কৃপণ মানুষ গরিব হয় না ধনী হয়? হাউস বিদ্যা কৃপণে ধন। ও এই কথা এই এলাকায় আছে? আচ্ছা, হাউস বিদ্যা কৃপণে ধন। কিন্তু কৃপণতা আসে শয়তান থেকে। কৃপণ কখনো হওয়া যাবে না, আবার বিলাসীও কখনো হওয়া যাবে না। আল্লাহ কোনোটাই পছন্দ করেন না, বিলাসিতাও পছন্দ করেন না, কৃপণতাও পছন্দ করেন না, এর মাঝামাঝি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়া লা তাবসুতহা কুল্লাল বাসত। তুমি তোমার হাতকে
ঘাড়ের সঙ্গে বেঁধে রেখো না, মানে কৃপণ হয়েও না, আবার হাতটাকে ছেড়েও দিও না, এর মাঝামাঝি রেখে দাও। এর মাঝামাঝি অবস্থায় থেকে, অর্থাৎ মৃতব্যয়ী হও। মৃতব্যয়ীকে পছন্দ করেন তিনি কে? 3000 টাকা দামের লুঙ্গিও আছে, আবার 300 টাকা দামের লুঙ্গিও আছে, কিন্তু দুই লুঙ্গির উপকারিতা মনে হয় একটা বেশি ঢাকে আর একটা কম ঢাকে, এরকম কিছু নাকি? 300 টাকার লুঙ্গি দিয়েও 17 ঢাকি, 3000 টাকা দামের লুঙ্গি দিয়েও 17 ঢেকে যায়। এর মাঝামাঝি যেটা ব্যালেন্স হবে এমনটা পছন্দ করেন তিনি কে? আল্লাহ তাআলা। কারণ সবচেয়ে উত্তম পন্থা হলো খায়রুল উমুরি আওসাতুহা, সবচেয়ে উত্তম পন্থা হলো মধ্যম পন্থা অবলম্বন করা, না বিলাসিতা না কৃপণতা, এর মাঝামাঝি থাকতে বলছেন তিনি কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, শয়তান কৃপণতা নিয়ে যায় ধনীর কাছে। নাম্বার 3, হিংসা কার কাছে নিয়ে যাচ্ছ? শয়তান বলো। এবার শয়তান বলছে হিংসা নিয়ে যাচ্ছে যারা সমাজের মধ্যে, যারা জ্ঞানী গুণী মানুষ, বুদ্ধিজীবী, যারা আলেম ওলামা, যারা তাদের কাছে নিয়ে যাচ্ছে, যেন তারা হিংসা বেশি করে করে। এগুলো আজকে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এক হুজুর কয় ওই হুজুর কি জানে, ওই হুজুর বলে ওই হুজুর কি জানে। এক হুজুর কয় ও তো ছাগল, ও কয় তো গরু, দুটা গরু আর ছাগল হয়ে বসে আছে। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? বুকটা ফেটে যায় মাঝে মাঝে। সাধারণ মানুষ হুজুরদের কাছে দোয়া চাইতে আসে, কিন্তু আমি কি বলি জানেন? হুজুরদের কাছে দোয়া চাইতে না আসে, উল্টা হুজুরদের জন্য আপনারা দোয়া করেন। আজকে যদি আমার দেশের সকল আলেম ওলামা যদি একটা প্ল্যাটফর্মে আসতো, সকল তাগুত শক্তি বঙ্গোপসাগরে হাবুডুবু খেত। আমি কি ভুল বলছি? কিন্তু এগুলোর পেছনেও বাতিলদের মদত, বিভিন্ন ষড়যন্ত্র আছে না নাই? আছে না নাই? জান্নাত কে পাবে আর জাহান্নাম কে পাবে, এটা মূল জানেন কে? আর আমার দেশে জান্নাতের টিকিটও দেওয়া হয়। আপনি তো জান্নাতি, ওরে জান্নাত ঢুকায় দেয়, ওরে জাহান্নাম ঢুকায় দেয়। আমার কথা কি বুঝতেছেন? আপনার কথা বুঝতেছেন না? হকের পক্ষে টিকে থাকতে হবে, হকপন্থীদের কাতারে যেতে হবে। আমার দেশে এখন মসজিদ বেশি না মুসল্লি বেশি। বলেন বলেন, মসজিদ বেশি না মুসল্লি বেশি? আমাদের মসজিদ মডেল হওয়া দরকার না মুসল্লি মডেল হওয়া দরকার? আমার বন্ধুগণ, এমন মসজিদ আছে টাইলস, চতুর্দিকে টাইলস, সুন্দর ডেকোরেশন ওয়ালা মসজিদ। ফজরের নামাজি মোটি 3 জন মুসল্লি, একজন ইমাম, আরেকজন মুয়াজ্জিন, আরেকজন খাদেম। এই 3 জন হয় মসজিদের মুসল্লি, কারণ তারা 3 জন ছাড়া তো আর কেউ নাই, তারা বেকায়দায় পড়ে মুসল্লি। আমি কি ভুল বলতেছি নাকি? আমার ভাইয়েরা, আসল মুসল্লি শুক্রবারের মুসল্লি না, আসল মুসল্লি ফজরের মুসল্লি। জুমার নামাজের মুসল্লি বড় না ফজর নামাজের মুসল্লি বড়? ফজরের নামাজ মুসল্লি বড়। কারণ জুমার নামাজ মুনাফিকরাও পড়তে পারে, জোহর নামাজ মুনাফিকরাও পড়তে পারে, কিন্তু মুনাফিকরা কখনো ফজর নামাজ এশার নামাজ পড়তে পারে না। আমার ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। কথার ভূমিকায় অনেক লম্বা কথা বলে ফেলেছি। আমি সূরা মায়েদা থেকে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুনিয়াতে আমরা এসেছি, আমাদের জীবনে চলতে গেলে কত বন্ধু বান্ধব আমরা বানিয়ে নিয়েছি। বন্ধু ছাড়া বন্ধুর ভালো লাগে না। এই দুনিয়াতে কত মোহাব্বত তৈরি করে নিয়েছি আমরা। সন্তানকে লালন পালন করতে করতে মার ভিতরে সন্তানের মোহাব্বত তৈরি করে দিয়েছেন তিনি কে? ভাই ভাইয়ের মোহাব্বত আছে না নাই? স্বামী স্ত্রী মোহাব্বত আছে না নাই? স্বামী স্ত্রী মোহাব্বতের মধ্যে রহমত দিয়েছেন কে? মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ, মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। এমনি সাধারণ একটা ছেলে মেয়ের মধ্যে যদি মোহাব্বত হয়, ভালোবাসা হয়, শুধু সেখানে ভালোবাসাই থেকে যায়, নোংরামি থেকে যায়, রহমত থাকে না। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক হয়, ইজাব কবুল যখন হয়ে গেল, ইজাব কবুলের সঙ্গে সঙ্গে 2 জনের মধ্যে শুধু মোহাব্বত নয়, সাথে মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ, রহমতটাও থেকে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য বিয়েটা হলো রহমত, বিয়েটা হলো হালাল।
আর বিয়ে বহির্ভূত সম্পর্ক হলো হালাল না হারাম? হালাল না হারাম? আজকে বিয়ের সম্পর্ক বেশি না বিয়ে বহির্ভূত সম্পর্ক বেশি? বিয়ের সম্পর্ক বেশি না জেনার সম্পর্ক বেশি? জেনার সম্পর্ক বেশি। নোংরামের পরিমাণটা বেশি। আমার ভাইয়েরা, এই যে মোহাব্বত, এই যে ভালোবাসা, বাবা ছেলেকে ভালোবাসে, ছেলে বাবাকে ভালোবাসেন, এই যে মোহাব্বত, এই যে ভালোবাসা, সব ভালোবাসাগুলো মরার সঙ্গে সঙ্গে শুরু হবে না শেষ হবে? শেষ হয়ে যাবে। এখানে যারা বসে আছেন, আমার আপনার 200 বছর আগের কোন পুরুষ যদি আল্লাহ তাআলা তাকে যদি জীবন দিয়ে যদি আবার আমাদের মাঝে পাঠায় দেন, 200 বছর আগের পুরুষ এসে যদি বলে আপনাকে, হে আমার নাতিপতি, এই সমস্ত জায়গাগুলো আমার, আপনি মানবেন নাকি? মানবেন? আপনি মানবেন না, আপনি চিনবেনই না, গুরুত্বই দিবেন না আপনি। অথচ আপনার বড় দাদা, আপনার উত্তরসূরি 200 বছর আগে, তাদেরকে আপনি চিনবেন না, জানবেন না। এই দুনিয়াতে ততক্ষণ হয়তো কিছু মূল্য আছে যতক্ষণ বেঁচে আছি। মরার সঙ্গে সঙ্গে পৃথিবীর কোনো ব্যক্তির সাথে আমার সম্পর্ক আর নাই। কিসের বউ, কিসের ছেলে, কিসের মেয়ে, কিসের ভাই, কিসের বোন, কিসের প্রতিবেশী, কিসের বন্ধু বান্ধব, সব সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে। কিন্তু সম্পর্ক একমাত্র টিকে থাকবে যার সাথে, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? মনে হয় নবীর সঙ্গে সম্পর্ক থাকবে না? আসতে কয় থাকবে না? তাহলে আমরা বন্ধু খুঁজবো, অস্থায়ী বন্ধু না স্থায়ী বন্ধু? আচ্ছা, যে বাড়িটার ভিত দুর্বল, আমরা কি বিল্ডিং করতে নিয়ে দুর্বল ভিত দেই নাকি? মজবুত ভিত দেওয়ার চেষ্টা করি যেন বিল্ডিংটা দুর্বল না হয়। আমরা বেশি ফিকির করব স্থায়ী বন্ধুর দিকে না অস্থায়ী বন্ধুর দিকে? স্থায়ী বন্ধুকে নিয়ে চিন্তা করব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, বান্দারে তোমরা 3 জনকে বন্ধু বানায় নাও। কয়জনকে বন্ধু বানাও? 3 জনকে তোমরা বন্ধু বানাও। আমরা একটা একটা করে শুনবো আজকে, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু ঘড়ি তো খুব দ্রুত ঘুরতেছে আজকে, তাই না? কোনো আপত্তি নাই তো আপনাদের? এত সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ। টাঙ্গাইল সদর, আমি এর আগেও এসেছি টাঙ্গাইলের মুসলমান ভালো, আলহামদুলিল্লাহ। তবে একটু সমস্যা আছে, সেটা হলো নামাজ একটু কম পড়ে। সুদ টুদ নাই তো? না, সুদ আছে? সুদ আছে? ও, রাগ করতেছেন নাকি আপনারা? হুজুর, আপনি আবার হঠাৎ করে লাইন চেঞ্জ করলেন কেন? আচ্ছা, একটু মাজারে টাজারে যায় নাকি? মাজারে যায়? কিসের জন্য যায়? হ্যাঁ, নিয়ত কি? ও গরু নিয়ে যায় না? যে গরু নিয়ে যায় সে আরেক বলদ, যে ছাগল নিয়ে যায় সে আরেক রাম ছাগল, ঠিক কিনা? ভালো করে বলে দেব। আমরা বুঝি তো কোন এলাকায় কোন প্রবলেমগুলো আছে, কোন রোগগুলো আছে। সেই রোগগুলো ধরার দরকার আমার নাই? আছে না নাই? আজকে আমি রোগ ধরবো না, কাল কিয়ামতের দিন আপনি আমার বিরুদ্ধে মামলা দিবেন। আমাকে বলতেই হবে, আমাকে বলতেই হবে। কোন ব্যক্তি ব্যক্তির কাছে চাবে না, ব্যক্তি চাবে কার কাছে? বলেন, কার কাছে চাবে? ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। চাইতে যদি হয়, চাওয়ার জায়গা 2টা না 1টা? কে? আল্লাহ। চাওয়ার জায়গা কখনো 2টা হবে না। যে চাওয়ার জায়গা 2টা বানাবে সে মুশরিক। সে কি? মুশরিক। চাওয়ার জায়গা কয়টা? যদি কেউ 2টা বানায়, তার ঈমান আছে না গেছে? চলে গেছে। চাইবো আল্লাহর কাছে। আল্লাহ কেমন করে দিবেন? একটা আমল শুধু করব, একটা আমল, সেটা হলো বেশি করে ইস্তেগফার করব। জোরে বলি সুবহানাল্লাহ। হাসান বসরির নাম শুনছেন না? হাসান বসরি বড় আল্লাহওয়ালা ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন তিনি, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। তার কাছে যে লোকই আসতো যে কোনো সমস্যা নিয়ে, শুধু একটা আমল শিখিয়ে দিতেন, বেশি করে ইস্তেগফার করো। জোরে বলি সুবহানাল্লাহ। বাচ্চা হয় না, হুজুর কি করব? তিনি বলেন ইস্তেগফার পড়ো। বৃষ্টি হয় না,
ইস্তেগফার পড়ো। হুজুর আমার চাকরি হয় না, ইস্তেগফার পড়ো। হুজুর আমার বউকে নিয়ে সমস্যা, ইস্তেগফার পড়ো। যত সমস্যা, সব সমস্যা নিয়ে যখন লোকজন তার কাছে আসতো তিনি বলতেন বেশি করে ইস্তেগফার পড়ো। তার এক শাগরিদ বললেন, হুজুর সব রোগের একই ওষুধ, এটা আবার কেমন ওষুধ দেন আপনি? সব রোগের কয় ওষুধ? এক ওষুধ। যে রোগ সব রোগের এক ওষুধ আপনি দেন। সঙ্গে সঙ্গে হাসান বসরি বললেন, দেখো এটা তো আমার দেওয়া নয়, আল্লাহর দেওয়া। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। তিনি আকাশ থেকে বৃষ্টি দিবেন, সন্তান দিবেন, মাল দিবেন, সম্পদ দিবেন। আল্লাহু আকবার। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এক সময় না সব সময়? সব সময়। চারটা বাক্য আল্লাহর কাছে খুব দামি, চারটা কালিমা আল্লাহর কাছে খুব দামি, চারটা শব্দ আল্লাহর কাছে খুব দামি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা শব্দ ছাড়া, এই চারটা পরিভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কোনো জিকির চলবে না। এগুলো হবে না। আছে না? এগুলো আছে না? নাই? জিকির করতে করতে পায়জামা নাই, আছে না? জিকির করতে করতে লাভ মেনে আম গাছে ওঠে, লাভ মেনে জাম গাছে ওঠে, ভুল করে বড়ই গাছে ওঠে না। বড়ই গাছে কাঁটা আছে, হুঁশ ঠিকই আছে, আছে না? এরকম আছে। এগুলো বদমাইশ। নারী পুরুষ একাকার হয়ে যায়, নারী পুরুষ একাকার হয়ে যায়, পর্দার কোনো গন্ধ নাই। আমার বন্ধুগণ, একজন পুরুষের সঙ্গে একজন মেয়ে থাকবে আর তাদের সঙ্গে সম্পর্ক তৈরি হবে না, এটা প্রকৃতি বিরুদ্ধ কথা। একটা ছেলে একটা মেয়ে পরস্পর পাশাপাশি থাকবে, তাদের মধ্যে দেওয়া নেওয়া হবে না, কম এখানে চাওয়া পাওয়া হবে না, এটা সম্পূর্ণ অবিশ্বাসের কথা। এখানে প্রেম নোংরামি থাকতেই পারে, হতেই পারে, ঠিক কি না? হবেই। এটা প্রকৃতির নিয়ম। ছেলের দিকে মেয়ের টান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মেয়ের দিকে ছেলের টান আছে না নাই? এই টান দিয়েছেন কে? আসতে কে দিয়েছেন? আল্লাহ বলছেন টান ঠিকই থাকবে, টান থাকুক, সমস্যা নাই, কিন্তু সেই টানটা হওয়া চাই বৈধ না অবৈধ। আসতে বলবেন না, বৈধ না অবৈধ। বৈধ টান থাকতে হবে। বিয়েটা করে নাও, ইজাব কবুল করে নাও, আমি আল্লাহ সওয়াব দিয়ে দেব। কিন্তু অন্যের বউ নিয়ে থাকবে তা হবে না। অন্যের বউয়ের সঙ্গে নোংরামি আছে না নাই? সব ভারতীয় এই চ্যানেলগুলো দেখে দেখে সবগুলো বদমাইশ হচ্ছে। আমি কি ভুল বলছি? এগুলো আছে না? কলকাতার চ্যানেলগুলো দেখা যাবে না, ভারতীয় চ্যানেলগুলো দেখা যাবে না। আমরা এমন দেশের নাগরিক, পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বলতে মনে হয় আমার দেশটাই। ভৌগোলিকভাবে খুব আমরা বেকায়দার মধ্যে আছি। একটু ডিপলি চিন্তা করে দেখেন, এমন দেশ খুঁজে পাওয়া খুব মুশকিল যার চতুর্দিকের তিন পাশে হলো মুশরিক, সামনে একটা হলো সাগর, আর তার পাশে আরেকটা আছে কোনো মতে তারা হলো বৌদ্ধ। আমার নিকটবর্তী সীমান্তবর্তী কোন অঞ্চল আমার মুসলিম কোনো ভাই নাই। আমার বন্ধুগণ, ইমানকে ধ্বংস করার জন্য, যুবকদেরকে ধ্বংস করার জন্য বর্ডার এলাকা থেকে একটা অঞ্চল থেকে আসে হলো ফেন্সিডিল, আর একটা এলাকা দিয়ে আসে হলো ইয়াবা, আর এগুলো খায়া হয়ে যায় সব বাবা। সব কি হয়ে যায়? বাবা হয়ে যায়। কি আমাদের উপকার করছে তারা দেখেন। যুব সমাজকে শেষ করে ফেলতেছে সংস্কৃতি দিয়া। আমার দেশের সংস্কৃতি আজকে দেউলিয়া হয়ে গেছে। দেশের কোনো কিছুই চলে না, সব ভারতীয় সিনেমাগুলো দেখে, কলকাতার নাটকগুলো দেখে, ওই সমস্ত পোশাকগুলো দেখে দেখে ওই সমস্ত পোশাকগুলো বানায়। আমি কি ভুল বলছি নাকি বলেন? এই সমস্ত আচরণগুলো বাদ দিতে হবে, নোংরামি বাদ দিতে হবে, সকল কিছু বাদ দিয়ে পথ ধরতে হবে। কার পথ? আসতে বলবেন না, কার পথ? বলছিলাম কারো কাছে চাওয়া যাবে না, চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। কোনো মাজারে সেজদা দেওয়া যাবে না, কোনো মাজারে সেজদা দেওয়া যাবে না। এই মস্তক একমাত্র সঁপিয়ে দেব কার দরবারে? কারো দরবারে সেজদা দেওয়া যাবে না। সাবধান, কারোর কাছে চাওয়া যাবে না।
কারো কাছে আবদার করা যাবে না। আমি নিজের চোখে দেখেছি পৃথিবীর শ্রেষ্ঠ কবর হলো আমার নবীর কবর। আমি অসংখ্যবার আমি নবীর কবরের সামনে দাঁড়িয়েছি, সালাম দিয়েছি। একটা দিন দেখলাম না যে ওই জায়গায় কেউ সেজদা দিল, একটা দিন দেখলাম না সেখানে কেউ দাঁড়িয়ে নবীর কাছে কেউ চাইল। আমি নবীর কাছে চাবো না আল্লাহর কাছে চাবো? কার কাছে চাবো? নবীও চেয়েছেন কার কাছে? নবীও বলেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তিনিও বলেছেন। তা আপনি মানুষের কাছে চাবেন কেন? নবীজি একদিন দাঁড়ায় আছেন, এক পাহাড়িয়া উট এসে রাসূলকে সেজদা দিচ্ছে। সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আমরা আপনাকে সম্মানজনক সেজদা দিয়ে ধন্য করব। রাসূল বললেন, না, পৃথিবীতে কোনো ব্যক্তিকে সেজদা দিতে পারে না। আমার নবীজি তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেছেন, মার খেয়েছেন, চরম মার খেলেন। রাসূল দাওয়াত দিয়ে মিষ্টি পেলেন, ফুল পেলেন, না পাথর খেলেন? পাথর মারা হলো, ক্ষতবিক্ষত হলো তার দেহ, মাথা রক্ত গড়ে গড়ে পায়ের তলার জমাট বেঁধে গেল জুতার সাথে, টেনে খুলতে পারেন না। সেন্স ফিরে পেলেন, একটা দৌড় মারলেন। দৌড় মেরে আমার নবীজি একটা আঙ্গুর বাগানের মধ্যে তিনি গিয়ে চিত হয়ে পড়ে গেলেন। আমার নবীজির এমন দৃশ্য দেখে ওই বাগানের কেয়ারটেকার একজন দূর থেকে লক্ষ্য করলো, এসে দেখে এত সুন্দর চেহারার মানুষ জীবনে সে কোনোদিন দেখে নাই। গোটা শরীর রক্তে রঞ্জিত, দয়াময় হলো তার ভিতরে। থোকা থোকা আঙ্গুর হাতের মধ্যে পেরে নিয়ে চিপে 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 মোটে এক গ্লাস আঙ্গুরের রস আমার নবীর হাতে দিয়ে বলছে, যুবক, আঙ্গুরের রস এক গ্লাস তোমার জন্য আমি প্রস্তুত করেছি, এটা খাও, নচেত তোমার শরীর থেকে যে পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে তুমি বাঁচবে না, তুমি মরে যাবে। আমার নবীজি সিরাত ইবনে হিশামের মধ্যে আসছি, এক গ্লাস আঙ্গুরের রসটা তিনি হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে সেবন করলেন, 3 ঢোকে খেয়ে নিলেন। আহারে, নবীজির 3টা দিন 3টা রাত ছিল পেটটা ফাঁকা, পানিও খান নাই, কোনো খাবারও খান নাই, খেতে পারেন নাই। নবীজি এক গ্লাস আঙ্গুরের রসটা তিনি পান করলেন, মুস্কি মুস্কি হাসি মেরে যুবকের দিকে তাকায় বলছেন, যুবক, তোমার নাম তো আদ্দাস। সঙ্গে সঙ্গে আশ্চর্য হয়ে আদ্দাস বলছে, আমাকে সে চিনলো কেমনে, কোনোদিন দেখা হয় নাই। আমার নবী কিছুক্ষণ পর আবার বলছেন, আদ্দাস, মনে মনে তুমি যেন কি চিন্তা করছো, তোমার নাম তো আদ্দাস বটে, কিন্তু তোমার বাড়ির নামটা আমি জানি, তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনুয়া নামক গ্রামে তোমার জন্ম। আমার গ্রামের বাড়ির নাম মিনুয়া, তোমাকে বললো কে? আমার নামটা আদ্দাস, তুমি জানলে কেমনে? এবার বলছেন, শোনো আদ্দাস, তুমি নিনুয়া নামক যে গ্রামে জন্মগ্রহণ করেছো, ওই গ্রামে জন্মগ্রহণ করেছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঙ্গে সঙ্গে বলতেছি, ইউনূস নবীর জন্ম আমার গ্রামে, এই সংবাদ তোমাকে দিল কে? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে রক্তাক্ত দেহ নিয়ে বলছে, আদ্দাস রে, একজন নবীর কাছে তো আর একজন নবীর খবর থাকতেই পারে। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস বলছে, বুঝতে পেরেছি, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে আমি কাছে পেয়ে গেছি। সংবাদ শুনেছি মক্কায় তার জন্ম হয়েছে, আল্লাহর নবীর আবির্ভাব হয়েছে, আমি আজকে কাছাকাছি পেয়ে গেলাম মুহাম্মদ, আর আমাকে দেরি করায় দিও না। এবার আদ্দাস করলো খ্রিস্টানি কায়দা, তখন সে খ্রিস্টান ছিল। আদ্দাস খ্রিস্টানি কায়দায় 2টা হাত নিয়ে আমার নবীর 2 পায়ের কদমে গিয়ে যখন তাকে সম্মানজনক সেজদা দিয়ে ধন্য করবে, আমার নবী যে সেজদা গ্রহণ না করে চোখটা একটু বড় করে 2টা হাত শক্ত করে ধরে নিয়া বুকের সঙ্গে বুক জড়ায় ধরে, বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছে, তুমিও বান্দা আমিও বান্দা, তুমিও বান্দা আমিও বান্দা, বান্দা বান্দাকে সেজদা দিতে পারে, সেজদা দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে আদ্দাস বলে ফেলছে, তুমি আল্লাহর নবী, কোনো সন্দেহ না, আমাকে পড়িয়ে দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার রাসূলকে সেজদা নিয়েছেন নাকি? সেজদা নেন নাই। কাউকে সেজদা দেওয়া যাবে? সেজদা যদি দিতেই হয়, সেজদা দেব আমরা কাকে বলেন?
নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ বলেন? আজকে বুকটা ফেটে যায় দুঃখে, বড় আফসোস হয়, কষ্ট হয়। আমার দেশের মুসলমানকে আজকে নামাজের কথা বলতে হয়। আহা, আজকে আমার দেশের মুসলমানকে আজকে নামাজের কথা বলতে হয়। নামাজ মুসলমানের জন্য আল্লাহ তাআলা সুন্নাত করেছেন না ফরজ করেছেন? ফরজ করেছেন। নামাজ যার আছে তার সব ঠিক আছে, নামাজ যার নাই তার কোনো কিছুই ঠিক নাই। নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত ভাই বলেন? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। একানা জামাতে বলেন, একানা জামাতে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে। আমার বন্ধু মোট কয়জন মনে আছে কি আপনাদের? বন্ধু আমাদের কয়জন বলেন? 3 জন। 1 নম্বর বন্ধু কে? 1 নম্বর বন্ধু, বন্ধু 1 নম্বর বন্ধু আল্লাহ। শয়তান মার্কেটিং এ গেছিল, সেটা হচ্ছে 3টা। ওটা তো আপনি হয়ে গেছে প্রসঙ্গ। এখন বন্ধু কয়জন? 3 জন। ঘুম পাচ্ছে নাকি আপনাদের? 1 নম্বর বন্ধু হচ্ছেন আল্লাহ তাআলা। তিনি দুনিয়ারও বন্ধু, আখিরাতেরও বন্ধু। সব জায়গায় তাকে লাগবে, তাকে ছাড়া কোথাও কোনো কিছুই হবে না। এখনো যে বসে আছি, আমার প্রাণটা কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আমাকে চালাচ্ছেন কে? আমাকে দেখছেন কে? এই একই বডি, একই চামড়া। কিছু কিছু চামড়ায় চুল গজায়, কিছু কিছু চামড়ায় চুল গজায় না। এটা কি আমার হুকুমে চলে নাকি? এই মাথার চুল ধীরে ধীরে বড় হয়, এটাও চামড়া। হাতের তালু, এটাও চামড়া। হাতের তালু কি চুল গজায়? কে চালায়? সন্দেহ লাগে নাকি আপনাদের? যদি হাতের তালুতে যদি চুল গজাতো, তাহলে হাত চুল গজালে পরে কোনো কাজ করে কি মজা পাওয়া যেত নাকি? পাওয়া যেত না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চালাচ্ছেন, আল্লাহ আমাকে সরাসরি খাওয়াচ্ছেন। অনেকে হয়তো বলবেন, হুজুর আপনি কেমন করে বলেন আল্লাহ সরাসরি খাওয়ান? আমি জমিতে ধান না লাগালে কেমন করে খাবো? ধান লাগাই আমি, পাট লাগাই আমি, জমিতে সমস্ত ফসল লাগাই আমি, বেগুন লাগাই আমি, কচু লাগাই আমি, ফলমূল লাগাই আমি। আল্লাহ কেমন করে খাওয়ায়? আল্লাহ আমাকে কেমন করে সরাসরি খাওয়ান? পৃথিবীর যত খাবার আছে সমস্ত খাবারগুলো মুখ দিয়ে খেতে হয়। নাক দিয়ে খাবার আছে না নাই? নাকের খাবার আছে না নাই বলেন? নাকের খাবার, মুখের খাবার 2 দিন নাই বাঁচবো, নাকের খাবার 5 মিনিট নাই বলেন, বাঁচবো না মরবো? কোন খাবারটা আগে দরকার? কোনটা কোনটা? মুখেরটা না নাকেরটা? এই নাকেরটা খাবার নাকের ডগায় কে দিচ্ছেন? অন্য কাউকে দিয়ে না, সরাসরি। তাহলে আল্লাহ খাওয়ান কিনা বলেন? যে বলবে আল্লাহ আমার কেমন করে খাওয়ায়, সঙ্গে সঙ্গে নাকটা বন্ধ করে ধরবেন, খা দেখি। আল্লাহ তাআলা আমাকে সরাসরি খাওয়ান। মার পেটের মধ্যে ছিলাম কয় মাস বলেন? অনেকে মনে থাকেন নাই নাকি? কয় মাস ছিলাম বলেন? এখন তো আধুনিক দুনিয়ার বাচ্চারা আর 10 মাস থাকে না, এখন 6 মাসই বলে আন্দোলন করার থাকুম না। এখন তো কমই চলে আসে। 6 মাসেই ডেলিভারি হয়ে যায়, 7 মাসে অপারেশন হয়ে যায়, 8 মাসেই চলে আসে। আগের মতো আর 10 মাস লাগে না, এখন পেটের মধ্যে আন্দোলন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি 30 শাহরা, একটানা মা তোমার জন্য 30 মাস কষ্ট করেছেন। 30 মাসের মধ্যে 24 মাস হলো দুধ পান করানোর কষ্ট, আর 6 মাস হলো পেটে ধারণ করার কষ্ট। অর্থাৎ 6 মাসেও একটা সন্তান পূর্ণ ম্যাচিউরড হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কোরআন কত সায়েন্টিফিক। আমার ভাইয়েরা, আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে চালান, আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমাকে শোনেন। সে আল্লাহ বলছেন, বান্দা ভালো ভালো আমলগুলো করে আয়। তুই কি জানিস বান্দা, এমন অফার পৃথিবীর কেউ দেবে না রে বান্দা। তুই এমন কিছু কাজ করে আসবি, আমি আল্লাহ তোকে আমার আরশ আজিমের ছায়ায় আমি তোকে জায়গা দিয়ে দেব। আরশ আজিমটা কোন জায়গায়? মানিকগঞ্জ। হ্যাঁ, আরশ আজিম কি ডানে বামে না উপরে? কোথায় কোথায় বলেন? এই আকাশের উপরে আছেন আল্লাহ তাআলা। এই আকাশ শুধু নয়, আল্লাহ এক আকাশের মালিক না, 7 আকাশের মালিক। সাবআ সামাওয়াত। কোরআন বলছে কয় আকাশ? আজকের বিজ্ঞানরা কি কেউ বলে 7 আকাশ? না, ওরা তো জানেই না।
বিজ্ঞান তো 7 আকাশের তথ্যদের কাছে নাই, কিন্তু আমার নবীজি কয় আকাশ দেখেছেন? বলেন 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 বলেন। গোটা দুনিয়ার মানুষ সর্বোচ্চ একটা আকাশ দেখতে পেরেছে, আর আমার নবীজি দেখেছেন কয় আকাশ বলেন? তাহলে পৃথিবীর সকল মানুষ যত বড় জ্ঞানী, আমার নবী তার চাইতে জ্ঞানী কম না বেশি? বলেন কম না বেশি? 7 আকাশ তিনি দেখেছেন, আর শাজিম তিনি সফর করে এসেছেন। কিন্তু যেই রাত্রে তিনি বাইতুল মুকাদ্দাস ওয়েট করেছেন, যে রাত্রে তিনি সকল নবীদের নেতৃত্ব দিয়েছেন, নামাজ পড়িয়েছেন, সেই বাইতুল মুকাদ্দাস আজকেও পৃথিবীতে আছে না নাই বলেন? বাইতুল আকসা আছে না নাই বলেন? কিন্তু আজকে গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা লেগেছে ওই বাইতুল আকসাকে নিয়ে, ঠিক কিনা? বাইতুল আকসা কথা বলবো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন বান্দারে তুই এমন কিছু আমল করে আসবি, আমি তোকে আর শাজিমের ছায়ায় জায়গা দেব। আর শাজিম তো এক আকাশের উপরে নয়, 7 আকাশের উপরে। আর শাজিমের ছায়া যদি পেতে চাই, অবশ্যই আসমানের দরজা খোলার দরকার আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা বলছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। এমন কিছু পাপ আছে যে পাপের জন্য তাদের জন্য আল্লাহ তাআলা আসমানের কোনো দরজাই খুলবেন না। আছে না? আছে না? সূরা আরাফ 40 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আসমানের দরজাই খুলবেন না তাদের জন্য। জান্নাতে কখনো প্রবেশ করবি না, কেমন অসম্ভব! একটা সুঁয়ের ছিদ্রপথে উট প্রবেশ যেমন অসম্ভব, ওদের জান্নাতে যাওয়া সম্ভব। কার কথা? আল্লাহর কথা। কিন্তু আল্লাহ বলছেন বান্দা শোনো, এমন কিছু আমল করে আসো, আমি তোমাকে আর শাজিমের ছায়ে জায়গা দেব। আর শাজিম আমি তোমাকে ছোঁয়া দেব। বান্দা কিছু কাজ করে আয়। এর মধ্যে 1 নম্বর কাজ হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচার করো। কি বিচার করো বলেন? ন্যায় বিচারের কথা আসলেই মনে পড়ে যায় ওমরে ফারুকের কথা, আবু বকরের কথা, ওসমানের কথা, আলীর কথা। এমন শাসক কি আজকে দুনিয়াতে আছে নাকি? আসতে বলবেন না আছে নাকি? আইন সবার জন্য কি সমান, কিন্তু আজকে আইন রাজার জন্য একরকম, প্রজার জন্য আরেক রকম। আমি কি ভুল বলছি নাকি? আমার ভাইয়ের একটু কান লাগান। আরেক শ্রেণী হলো আল্লাহ তাআলা বলছেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবককে আল্লাহ তাআলা আর শাজিমের ছায়ায় জায়গা দিবেন, যে যুবকটা তার যৌবনকালে গার্লস স্কুলের সামনে না যে, মদের বোতল না টেনে, জিনার কাজে না যে, হারাম কাজে না যে যুবক তার যৌবনটাকে সেজদার মধ্যে ইবাদতে যে বান্দা কাটায় দিয়েছে, আমি তাকে সুন্দর করে আদর করে আমার আর শাজিমের ছায়ায় আমি তাকে জায়গা দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকদের জন্য জান্নাতের চান্স আছে না নাই? যুবকরা সময়টা তোমরা নষ্ট করে ফেলো না বাবা। যুবকরা তোমরা সময়টা নষ্ট করে ফেলো না। যৌবনকে কখনো নষ্ট করা যাবে না, যৌবনকে নষ্ট করা যাবে না। আল্লাহ তাআলা কি সুন্দর যুবকদের অফার দিচ্ছেন, কি সুন্দর কথা বলছেন। নোংরামি করতে যেও না, স্মোকিং করতে যেও না, ড্রিঙ্কস করতে যেও না, ফ্রি ফায়ার খেলতে যেও না, পাবজি খেলতে যেও না, ডিভাইস নিয়ে তোমার যৌবন নষ্ট করো না, যেও না। কোনো খারাপ কিছু দেখতে তুমি ডিভাইসের জায়গায় তুমি নষ্ট হয়ে যেও না। মাস্টারবেশন করো না, হস্তমৈথুন করতে যাবি, তোমার যৌবন হারিয়ে ফেলবে, তোমার পুরুষত্ব হারিয়ে ফেলবে, 25 কোটি শুক্রাণু তুমি দিতে পারবে না, তুমি সন্তানের পিতা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে। এগুলো তোমার মাথায় রাখতে হবে। তুমি যখন নেগেটিভ কোনো ছবি দেখবে, পর্নোগ্রাফি দেখবে, সেই সময় তোমার ফ্রন্টাল সেলগুলো, ব্রেনের ফ্রন্টাল সেলগুলো সব শুকে যাবে, ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তোমার জীবন যৌবন সব ধ্বংস করে ফেলবে। এই জন্য সময়টাকে নষ্ট না করে সময়টা কাটায় দিতে হবে কার ইবাদতে? আসতে বলবেন না কার ইবাদতে? নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? আসতে বলবেন না কয় ওয়াক্ত? বিয়ের প্রয়োজন হয়ে যাবে যুবক। আমি প্রায় এই কথা বলি, কারণ এটা অত্যন্ত এসেনশিয়াল কথা, জরুরি কথা। বিয়ের প্রয়োজন যখন তুমি মনে করছো না বিয়েটা করা দরকার, আমার যৌবন তো আছে, পেটে ক্ষুধা লাগলে খাবারের দরকার আছে না নাই? তেমন যৌবনের একটাও ক্ষুধা আছে না নাই বলেন? গার্জিয়ানদের মাথায় নেওয়া উচিত এটা, মুরব্বীদের মাথায় নেওয়া উচিত এটা। যুবক তোমার যৌবনকে তুমি যদি কন্ট্রোল না করতে পারো, সোজা গিয়ে আব্বাকে আম্মাকে বুঝিয়ে বল, আব্বা যৌবন তোমার আছে,
আমার বয়স হয়ে গেছে, আমাকে বিয়ে করাও, সুন্দর করে বলবা, বুঝায় বলবা, কারণ কোনো ক্রমেই যৌবনকে কখনো নষ্ট করা যাবে। রিজিকের দায়িত্ব কার? আসতে রিজিকের দায়িত্ব কার? শক্তি দিয়ে যদি রিজিক পাওয়া যেত, পাখির শক্তি বেশি না সিংহের শক্তি বেশি? বলেন বলেন, গায়ের শক্তি কার বেশি? সিংহের শক্তি বেশি। কিন্তু কোনো পাখি তো না খেয়ে থাকে না। ছোট্ট বাবুই পাখি ঘর থেকে বের হয়ে যায়, ভরা পেটে চলে আসে, কিন্তু আপনার সিংহ বাঘের খবর নিবেন, বহুদিন তারা না খেয়ে থাকে, এত শক্তি থাকার পরও খাবার পায় না। শক্তি থাকলেই খাবার আসবে না। রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে। বাবারা, গোসায়া তুমি বিয়ে করবা, গোসায়া কোনোদিন বিয়ে হবে না, বিয়ে করে গোসায়া নিতে হবে। গোটা পৃথিবীর আপনি দেশে দেশে জানেন, এই দেশেও যারা মিলিয়নার বিলিয়নার, যারা বড় বড় ধনী হয়েছে, বিয়ের আগে নয়, তারা বিয়ের পরেই হয়েছে ধনী, ঠিক কিনা? এই জন্য কখনো হারাম কাজে যাওয়া যাবে না, যৌবনকে নষ্ট করা যাবে না। আল্লাহ বলছেন ইমানদারদের যত গুণ আছে এর মধ্যে একটা গুণ হলো আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের যৌনাঙ্গকে যারা হেফাজত করেছে, গোপনাঙ্গকে যারা হেফাজত করতে পেরেছে। রাসূল বলছেন শোনো, জিহ্বাকে তুমি সুন্দর করে জিহ্বাকে কন্ট্রোল করবে এবং দুই গোপনাঙ্গের কন্ট্রোল করবে। এই দুটার জামিন যে হবে, আমি তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, যুবকরা যারা বসে আছো, তাদেরকে নিয়ে একটু হালকা কথা বলা শুরু করেছে। আল্লাহ তাআলা 2 নাম্বার বলেছেন, যুবক আমি তাকে আরশে আজিমের ছায়ায় জায়গা দেব। আর একটা শ্রেণী হলো আজান হওয়া শোনার সঙ্গে সঙ্গে যে ছটফট করতে করতে মসজিদের দিকে চলে যায়, আমি আল্লাহ তাকে আরশে আজিমের ছায়ায় জায়গা দেব। জোরে বলি সুবহানাল্লাহ। দেখবেন কিছু কিছু লোক আছে, আজান শুনলেই সব কাজ বাদ। আছে না? আছে কিনা? আছে কিনা বলেন। আজান শুনলেই তার ছটফটানি শুরু হয়ে যায়, যেন কি যেন তার সামনে বেজে আছে। আজান শোনার সঙ্গে সঙ্গে যার দিলটা লটকানো থাকে মসজিদের সাথে, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার দিলটা মসজিদগুলোর সঙ্গে লটকানো থাকে। আমি এই গ্রামে আছি, এই গ্রামের মসজিদ, টাঙ্গাইল গেছে টাঙ্গাইলের মসজিদ, নাগরপুর গেছে নাগরপুরের মসজিদ, সখীপুর গেছে সখীপুরের মসজিদ, মধুপুর গেছে মধুপুরের মসজিদ, এরপরে ধনবাড়ি গেছে ধনবাড়ির মসজিদ, জামালপুর জামালপুরের মসজিদ। মসজিদের সঙ্গে যার দিলটা লটকানো, আল্লাহ তাআলা বলছেন আমি তার সঙ্গে আরশে আজিমের সম্পর্ক গড়াইয়া দেব। যা, যদি বলি সুবহানাল্লাহ। নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। কিন্তু আরশে আজিম তো এই পারা ও পারা নয়। আল্লাহ তাআলা বলছেন তোকে আমি আরশে আজিমে পৌঁছাবো, মানে বিশাল ব্যাপার। এই দুনিয়ার কোনো ফ্লাইট আরশে আজিম পাওয়া যাবে না, দুনিয়ার কোনো বিমানে চড়ে আরশে আজিম পাওয়া যাবে না। আরশে আজিম পেতে হলে কার ফ্লাইটে চড়তে হবে? আসতে বলবেন না, কার ফ্লাইটে চড়তে হবে? একটা জরিপ আমি প্রায় দেই, একটু শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। অনেক রাত হয়েছে, ডিপ কথা একটু মনোযোগ দিয়ে শোনেন। আমরা যেখানে বসে আছি এটার নাম পৃথিবী। পৃথিবী আকারে বড় না সূর্য আকারে বড়? সূর্য এই ছোট্ট পৃথিবীকে আলোকিত করার জন্য কত বড় সূর্য আল্লাহ সেট করেছেন। বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজা ওয়া কামারাম মুনিরা, এমন বুরুজ তিনি বানিয়েছেন, এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। ওই সূর্য থেকে তারকাগুলো বড় এত, ব্যাটেল জুইস, আড্ডা, সুপারনোভা, এই সমস্ত তারকাগুলো আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলায় রেখেছেন। এক একটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কত কোটি বলেন? 33 কোটি গুণ বড়। ওই সূর্যটার চেয়ে তারকাগুলো বড়। বিজ্ঞান বলছে, সৌরবিদরা বলতেছেন, গ্যালাক্সি, এক একটা গ্যালাক্সির মধ্যে কোটি কোটি তারকা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। 500 বিলিয়ন করে তারকা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। এই পৃথিবীর মানুষ চাঁদের দেশে গেছে, এই পৃথিবীর মানুষ মঙ্গল গ্রহে গেছে। এই পৃথিবীর মানুষ যদি চিন্তা করে মঙ্গল গ্রহ দেখলাম, চাঁদ দেখলাম, একটু তারকার দেশ দেখতে যাব, তারকার দেশটা আরো অনেক দূরে, অনেক দূরে। তারকা দেখতে ছোট এই জন্য কারণ তারকার অবস্থানটাও বহু দূরে, সূর্যের বহু পিছনে, চাঁদের বহু পিছনে। এই তারকার মধ্যে সবচেয়ে নিকটবর্তী তারকা পৃথিবীর হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, এই দুনিয়ার কোনো বিমান চলবে না, কোনো হেলিকপ্টার চলবে না। তবে অ্যাপোলো 11 নামে একটা নভোযান আছে, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার বেগে সে চলে। ঘন্টায় 39,000 কিলোমিটার চলে। এমন গতিবেগে সে যদি চড়ে যদি রওনা দিয়ে দেয় সেই অ্যাপোলো 11-এ, পৃথিবীর নিকটবর্তী সেই তারকার দেশে যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র।
যাবেন কারা কারা হাত তোলেন। সম্ভব? আজ থেকে সম্ভব। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, বান্দারে শোন, আমার আশাজিম 7 আকাশের উপরে তোর দিল যদি মসজিদের সঙ্গে লটকানো থাকে, যৌবনটা যদি নষ্ট না করিস, সঠিক বিচার যদি করতে পারিস, আমি আল্লাহ তোকে আরশ আজিমের ছায়ার মেহমান বানাবো। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? একটু হাত তুলে দেখান তো দেখি, কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন? একটু হাত তুলে দেখান না ভাই, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নামাজ না পড়ার ক্ষতি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোনো কাজে বরকত থাকবে না। নামাজ না পড়লে কোনো কাজে বরকত থাকবে না, সব বরকত শূন্য হয়ে যাবে। নাম্বার 2, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। নাম্বার 3, কোন দোয়া কবুল হবে না। কিছু কিছু পাগল আছে, নামাজ পড়ে না, সালাদ চট পড়ে থাকে, গাঁজা খায়, আছে না? কিছু পাগল গিয়ে পিছনে যায়, বলে বাবা, ও বাবা, ওর বাপ নাই, ওর বাড়িতে বাপ নাই, তার একজনকে বাপ বলিস কেন? বাবা, আমার তো বাচ্চা হয় না, বাচ্চা দিবা? দেখছেন, ও কি বাচ্চা দেওয়ার মহাজন নাকি? বাচ্চা কে দিবেন? কে দিবেন? একটা বিষয় মাথা রাখবেন, একজন বেনামাজি অসামাজিক মস্তিষ্ক বিকৃত পাগল কখনো আল্লাহর ওলি হতে পারে? সোজা কথা। একটা মানুষ উলঙ্গ, সে আল্লাহওয়ালা হবে কেন? একটা মানুষ নামাজ পড়ে না, গাঁজা খায়, সে আল্লাহওয়ালা হবে কেন? এই পৃথিবীর সবচেয়ে বড় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীজির পোশাক, নবীজির কথা, নবীজির হাঁটা, নবীজির চলা বিশ্বমানের স্ট্যান্ডার্ড জীবন ছিল আমার নবীর। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজির মাথার চুল কখনো এলোমেলো থাকতো না, পকেটে থাকতো চিরুনি। আর এদের মাথার চুলে জট পাকতে পাকতে মহাজট, উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত। আমি কি ভুল বলতেছি? মোষ দাড়ি সব সমান, মোষও বড়, দাড়িও বড়, বগলের চুলও বড়, নিচের দিকে আর গেলাম না। আমি কি ভুল বলছি? তেরা আল্লাহওয়ালা হবে কেন? নাম্বার 4, নামাজ যার থাকবে না, মানুষের হৃদয় থেকে তার ভালোবাসা উঠে যাবে। মানুষের হৃদয় থেকে কি উঠে যাবে? ভালোবাসা উঠে যাবে। এবং নেককার বান্দাদের দোয়া থেকে সে বঞ্চিত হয়ে যাবে। কেউ আমরা নামাজ আজকের থেকে ছেড়ে দেব না। জোরে বলে ইনশাআল্লাহ, আরো জোরে বলে ইনশাআল্লাহ। সুদের কারবার কি নামাজি করতে পারে? শোনেন, এই সময় কেউ উঠেন না, উঠলে ভাববো ওটাই সুদ খায়। বসেন। সুদের কারবার কি কোনো মুসলমান করতে পারে? আসতে সুদের কারবার কি কোনো মুসলমান করতে পারে? যারা আবু জেহেলকে পছন্দ করে তারাই সুদের কারবার করতে পারে। সুদের মহাজন কে ছিল? মুহাম্মদ না আবু জেহেল? কে ছিল সুদের মহাজন? আমার নবীজি সুদের বিরুদ্ধে কথা বলেছেন। বিদায় হজের ভাষণে রাসূল যতগুলো কথা বলেছেন, এর মধ্যে সুদের বক্তব্য আছে না নাই? আচ্ছা, আজকে সুদ অ্যাভেলেবল। নামাজি সুদখোর। সে কি সুদখোর? নামাজি সুদখোর। মানে ডাবল স্ট্যান্ডার্ড, দুই দিকই থাকে। আজকে মসজিদ কমিটিগুলো আজকে প্রশ্নবিদ্ধ কমিটিতে রূপ নিয়েছে। মসজিদ কমিটির সভাপতিকে বিশিষ্ট এলাকার সুদখোর, সেক্রেটারিকে মদখোর, ক্যাশিয়ারকে জেনাকার। আমি কি ভুল বলছি? বলেন, 3টা গুরুত্বপূর্ণ পদ যদি মদখোর, জেনাকার আর সুদখোর হয়, খতিব খুতবা দিবে কেমনে? বলেন, খুতবা দিতে তো উল্টাপাল্টা হয়ে যাবে। একদিন খতিব সাহেব আয়াতের মধ্যে হঠাৎ করে বলে ফেলছে, লা তাকুলুর রিবা দাআফান মুদাআফা, চক্রাকারে তোমরা সুদ খায়ও না। এই ওয়াজ করতে নিয়ে খতিব সাহেব আর কাজ পায় নাই, নজরটা দিছে হলো সভাপতির চেহারার দিকে। নামাজ শেষ।
নামাজ শেষে এখন সহজ হিসাবে এসে বলতেছে, হুজুর কোরআন শরীফ আসছে সুদের বিরুদ্ধে আয়াত আছে, ওয়াজ আছে, আমিও জানি, কিন্তু আপনি ওয়াজ করলেন ভালো কথা, সুদের বিরুদ্ধে আপনি কথা বলেন, কিন্তু আপনি আমার দিকে ছায়া থাকলেন কেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বুঝতেছেন? আমরা কোন দিন জাগবো? আমরা কোন দিন দাঁড়িয়ে যাব? উচিত ছিল সচেতনতা নিয়ে ওই সমস্ত সুদখোর, মদখোর, জেনাকার, এই সমস্ত নেতৃত্ব সমাজ থেকে সবগুলোকে বের করে দেওয়া, ঠিক কিনা? বের করে দেওয়া। বড় আফসোস যে সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা। আছে না? আসতে এই সুদ আছে না নাই? আছে না নাই? আচ্ছা, আল্লাহ তাআলা এই সুদের করাল গ্রাস থেকে আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমাদের বন্ধু হবে মোট কয়জন? এক নাম্বার কে? আল্লাহর সঙ্গে বন্ধুত্ব তৈরি করব নামাজ বাদে না নামাজ সহ? নামাজ বাদে না নামাজ দিয়ে? নামাজ দিয়ে বন্ধুত্ব হবে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর ফোন নাম্বার আছে না নাই? আচ্ছা, আল্লাহর ফোন নাম্বার হলো 24434। ফজরের 2 রাকাত ফরজ নামাজ 2, জোহরের 4 রাকাত ফরজ নামাজ 4, আসরের 4 রাকাত 4, মাগরিব 3 রাকাত 3, এরপরে এশার 4 রাকাত 4, 2 3 2 4 4 3 4। সুন্দর করে যদি কোনো বান্দা ডায়াল করতে পারে, আল্লাহ বলছেন কান্নাকা তারাহু ওয়াইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুই যদি আমারে দেখতে না পারিস, তোর সঙ্গে আমার দেখা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। কে বলছেন? আসতে বলবেন না, কে বলছেন? আল্লাহ বলছেন। নামাজের এত দাম, নামাজের এত গুরুত্ব। ফরজ নামাজ আমরা তো পড়বই, ফজরের আরো 2 রাকাত সুন্নত নামাজ আছে না নাই? ফজরের 2 রাকাত সুন্নত নামাজের দাম কত? আশ্চর্য হয়ে যাবেন। ফজরের 2 রাকাত ফরজ নামাজের দাম তো আছে, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ যদি কোনো বান্দা যদি নিয়মিত পড়তে পারে, এর এত দাম। রাসূল বলেছেন রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সমস্ত সম্পত্তির চাইতে আমার আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নতের দাম বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা নামাজ ছেড়ে দেব না, জোরে বলি ইনশাআল্লাহ। বন্ধু হবে 3 জন আমার। 1 নাম্বার বন্ধুর পরিচয় আমরা জানলাম, তিনি আমার কে বলেন? আল্লাহ। সে আল্লাহ আমার 1 নাম্বার বন্ধু হবেন। নাম্বার 2 হলো ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের বন্ধু হবে 1 নাম্বার আল্লাহ, নাম্বার 2 হলো রাসূল। রাসূলকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? রাসূলকে ভালোবাসবো আমরা সন্তানের চাইতে কম না বেশি? সম্পদের চাইতে কম না বেশি? নিজের পরিবার পরিজনের চাইতে কম না বেশি? নিজের বাপ মার চাইতেও কম না বেশি? চিন্তা করে দেখুন, এখন চিন্তা করে একটু আমরা ডিপলি চিন্তা করে দেখি তো রাসূলকে আমরা কেমন ভালোবাসা দিতে পেরেছি নাকি? যদি মনটা বলে হ্যাঁ দিতে পেরেছিস, আমার ঈমানটা ঠিক মতো আছে, বলি আলহামদুলিল্লাহ। রাসূলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, সকল মানুষের চাইতে বেশি মহব্বত করতে হবে। আহারে বুকটা ফেটে যায়। রাসূলকে নিয়ে কত বাজে কথাই বাংলার জমিনে বলল, আজ পর্যন্ত কত আইন পাশ নবীর বিরুদ্ধে কথা বললে তাদের কোনো শাস্তি আজ পর্যন্ত হলো না। হয়েছে 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 হয়েছে। রাসূলকে বলেছে জেনাকার মুহাম্মদ, রাসূলকে বলেছে নারী পিপাসু মুহাম্মদ। এই সমস্ত কথা যারা বলেছে শুধু হিসাব কষে রাখো, বাংলার জমিনে বিচার হবে তাদের। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে গালি দাও সহ্য হবে, আমার বাপকে গালি দাও সহ্য হবে, রাসূলকে গালি দিচ্ছ যারা, সুযোগ আসুক জিহ্বা আমরা টেনে ছেড়ে দেব একদিন ইনশাআল্লাহ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। কেউ তো স্লোগান দেন না।
আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আজকে জমিনে গজবের পরিমাণ কম না বেশি? আজ থেকে 10 বছর আগে এত ভূমিকম্প ছিল? মাসের শুরুতে একবার হয়, শেষে একবার হয়, বছরে বারবার হচ্ছে। কেন হচ্ছে? এগুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সিগন্যাল। পাপের পরিমাণ কমেছে না বেড়েছে? বেড়েছে। জেনা যখন বাড়বে গজব বাড়বে, মদের দোকান যখন বাড়বে গজব বাড়বে, বাদ্যযন্ত্র যখন অ্যাভেলেবেল হবে বাড়বে। আজকে বিয়ের মতো অনুষ্ঠানও বাদ্যযন্ত্র, ডিজে, কি কয়, ডিজে পার্টি, বক্স টক্স দিয়া হাই হুলস্থুল কারবার। গায়ে হলুদ মুসলিম সভ্যতা না বিজাতীয় সভ্যতা, বিজাতীয় সংস্কৃতি আজকে মুসলমানদের বিয়ের মধ্যে ঢুকেছে। গান বাজনা দিয়া এত নোংরা পরিবেশ বিয়ের অনুষ্ঠানকে একদম প্রশ্নবিদ্ধ করে তুলেছে। বিয়ের অনুষ্ঠানে বেহায়াপনা কম হয় না বেশি হয়? কম হয় না বেশি হয়? বেশি হয়। হ্যাঁ, হ্যাঁ, এই তো অবস্থা। অনেক রাত হলো, শেষ করে দিই নাকি? হ্যাঁ, চালাবো? বাড়ি যাবেন না? বাড়ি যাবেন না তো থাকেন, আমি যাই। ও, পাশেই কবরস্থান। আহারে, মুরব্বী কি সুন্দর দামি একটা কথা বলেছেন। কয়েকদিন পরে পাশে আসতে হবে। একজন মুরব্বী বলে ফেলেছেন, আহা, এটাই তো বাস্তবতা। কবরে যেতে হবে না ভাই? যেতে হবে কিনা বলেন? যেতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি মুরব্বীকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবচেয়ে চালাক কে জানেন? যে মৃত্যুর কথা বেশি স্মরণ করে। ক্বালা আকসারুকুম যিকরাল মাউত ওয়া আকসারুহুম ইস্তিআদাদা উলাইকাল আকিয়াস। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেছেন, আমরা মৃত্যু চিন্তা যদি হয় তাহলে হিংসা হবে না, মৃত্যু চিন্তা যদি বেশি হয় গীবত হবে না, মৃত্যু চিন্তা যদি বেশি হয় বাজে কথা মুখ থেকে বের হবে না, মৃত্যু চিন্তা যদি বেশি হয় আমার দ্বারা কোনো বান্দার ক্ষতি সাধন হবে না, মৃত্যু চিন্তা যদি বেশি হয় আমার দ্বারা কারো প্রতি জুলুম হবে না, মৃত্যু চিন্তা যদি বেশি হয় আমার হাতের খোঁচা দিয়ে নিরপরাধ মানুষের বিরুদ্ধে ফাঁসির রায় কখনো লেখা হবে না। ঠিক কিনা? মৃত্যু চিন্তা। আসুন আমরা নিজেকে প্রস্তুত করি আখিরাতের জন্য। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমার বন্ধু হবেন 2 নম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে আমাকে ভুলে গেছেন? আসতে বলে ভুলে গেছেন? তিনি কি দুনিয়াতে থেকেও ভুলেছেন? একদিন আম্মা জান আয়েশা রাসূলকে বলছেন, খুব দামি কথা, গুরুত্বপূর্ণ হাদিস। রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করুন। আমার নবী আম্মা জান আয়েশার জন্য দোয়া করছেন, আল্লাহ আমার আয়েশার সকল গুনাহ আগের পরের সব গুনাহগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও। আম্মা জান আয়েশার আনন্দ দেখে কে, হুজুর আমার জন্য এমন দোয়াটা করেছেন, অবশ্যই দোয়া কবুল হবে। এত আনন্দ দেখে বলছেন, রাসূল বলছেন, আয়েশা তুমি এত আনন্দ পাচ্ছ কেন? হুজুর আপনি আমার জন্য এত সুন্দর দামি দোয়া করেছেন। রাসূল বলছেন, না রে আয়েশা, শুধু তোমার জন্য করি না, আমার সকল উম্মতের জন্য সব সময় বলি, আল্লাহ আমার উম্মতের সকল গুনাহ তুমি মাফ করে দাও। আমার নবী উম্মতকে কখনো ভোলেন নাই। যখন তিনি মারা যাবেন মুমূর্ষু অবস্থা কাতরাচ্ছেন, একবার হোশ একবারে বেহোশ, নবীজি মারা যাবেন। আয়েশা বর্ণিত হাদিস, নবীজি আমার ঘরের মধ্যে শেল্টার নিলেন। নবীজি কবরস্থ হবেন তার কয়েকদিন আগের ঘটনা। নবীজি করলেন কি, আম্মা জান আয়েশার ঘরের মধ্যে ঢুকলেন, বলছেন, আয়েশা আমাকে মাথায় পানি ঢেলে দাও। মাথায় পানি ঢেলে দেওয়া হলো। রাসূল বলছেন, বালিশে শুবো না, আয়েশা তোমার উরুটা বিছায়া দাও। উরুতে মাথা রেখে রাসূল আরাম ফরমাচ্ছিলেন। বলছেন, আয়েশা রে, মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, মালাকুল মউত মনে হয় চলে আসবে, মালাকুল মউত মনে হয় খুব কাছাকাছি চলে আসতেছে। ওরে আয়েশা, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমার উম্মতকে একটু জানিয়ে দিবা, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। এই কথাটা বললেন। এরপরে মালাকুল মউত চলে আসবে। দরজার কাছে এসে নক দিচ্ছেন। এমন সময় দরজা খুলে দেখেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমান জমিন বরাবর চেহারা কে যেন দাঁড়ায় আছে। এবার বলছেন, আব্বা, ভয়ে দরজা লাগায়া দিয়ে বলছেন, আব্বা বাইরে কে যেন দাঁড়ানো, আসমান জমিন বরাবর চেহারা।
রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, ফাতিমা রে, দরজা লাগায় কোনো লাভ হবে না, মালাকুল মউত হাজির হয়ে গেছে, আমার জান কবজ হয়ে যাবে, আমার জান কবজ হয়ে যাবে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। দরজা খুলে দেওয়া হলো, মালাকুল মউত আমার নবীকে লক্ষ্য করে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর পারমিশন নিয়ে আপনার কাছে এসেছি জান কবজ করার জন্য। এবার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ভাই আজরাইল, যদি তোমার আল্লাহর পারমিশন পেয়ে থাকো কোনো সমস্যা নেই, তুমি তোমার কার্যক্রম শুরু করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউত বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি যতটুকু পারি সমস্ত প্রাণীর জান কবজের দায়িত্ব তো আমার উপরে, আমি আপনার জান কবজ করতে গিয়ে অত্যন্ত আদরের সাথে যত্নের সাথে আপনার জানটা কবজ করব। এই কথা বলেই নবীর পাশে বসলেন, বুকের উপরে হাতটা রাখলেন। রাসূল চিৎকার মেরে বলছেন, মালাকুল মউত, এই যেন তোমার হাত মনে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে 12 মাইল লম্বা উহুদ পাহাড়টা যেন তুমি আমার বুকে চাপায়া দিয়েছো। সঙ্গে সঙ্গে হাতটা সরাইয়া নিলেন, আবার বুকের উপরে হাতটা রাখা হলো। দ্বিতীয়বার রাসূল বলছেন, মালাকুল মউত, তাড়াতাড়ি হাতটা সরাইয়া নাও, যেন মনে হচ্ছে আসমানটা তুমি আমার বুকে চাপায়া দিয়েছো। সঙ্গে সঙ্গে আবার হাতটা যখন রাখা হলো তৃতীয়বারের মতো, রাসূল বলছেন, মালাকুল মউত, এবার যেন মনে হচ্ছে আসমান নাই, জমিন নাই, গোটা দুনিয়ার সব কিছু তুমি আমার বুকে চাপায়া দিচ্ছ। ওরে মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, এই যদি হয় মৃত্যুর কষ্ট, সব যন্ত্রণা যাতনাগুলো আমাকে দিয়ে দাও। মৃত্যুর সময় আমার উম্মত এত কষ্ট পাবে, আমি তার দ্বীনের নবী মুহাম্মদ হয়ে সইতে পারবো না। আমার নবী দুনিয়াতে উম্মতের জন্য কেঁদেছেন, কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন, হাসরের ময়দানে সবাই বলবে নফসি নফসি, আমার নবীজি বলবেন উম্মতি উম্মতি। আমার নবীজি হাসরের ময়দানে মোট 4 বার আসবেন। 4 বার এসে 3 বারই পছন্দের তার উম্মতগুলোকে নিয়ে একসঙ্গে জান্নাতের দিকে চলে যাবেন। চতুর্থবারে সে তিনি ব্যর্থ হয়ে যাবেন। যখন তিনি বান্দাগুলোকে নিয়ে যখন জান্নাতে যেতে নেবেন, ইল্লা মান হাসাবাহুল কোরআন, কোরআন তাদের বিরুদ্ধে প্রাচীর হয়ে দাঁড়িয়ে বলবে, হে আল্লাহ, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদেরকে নিয়ে যায়, এরা তো আমার বিরুদ্ধে কথা বলেছে। কোরআনটা এমন একটা কিতাবের নাম, কোরআন আমার পক্ষে যাবে অথবা বিপক্ষে যাবে। আমরা কোরআনের পক্ষে রায় নিতে চাই না বিপক্ষে রায় নিতে চাই? পক্ষে রায় নিতে চাই, কোরআনের পক্ষে আমরা কাজ করব। এক সময় কোরআন আমার আপনার বিরুদ্ধে অবস্থান করবে এবং রাসূল মামলা দিয়ে বসবেন। ক্বালা রাসূল ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা সেই দিন আল্লাহর কাছে আমার নবীজি পর্যন্ত মামলা দিয়ে বলবেন, এই কওমের লোকেরা কোরআনটাকে পরিত্যক্ত করে রেখেছে, মামলা হয়ে যাবে। রাসূল যদি মামলা দেন, সেই মামলার জামিন হবে না, কি বলেন? জামিন হবে না। এই জন্য আমরা 1 নম্বর বন্ধু আমরা কাকে বানাবো? নাম্বার 2 বন্ধু হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তাকেই বন্ধু বানাবো যিনি আমাকে বন্ধু মনে করেন, আমি তাকেই শত্রু বানাবো যে আমাকে শত্রু মনে করে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুকে আল্লাহ আমাকে কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? বাবার চাইতে, মার চাইতে, বন্ধুর চাইতে, নেতার চাইতে, সবার চাইতে আমাকে কে বেশি ভালোবাসেন? আল্লাহকে মাঝে মাঝে বলবো, আল্লাহ আমি তোমাকে তেমন ভালোবাসতে পারি নাই, তবে আল্লাহ আমি জানি তুমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো, মাফ করে দাও। আল্লাহর কাছে বেহায়ের মতো চাইতে হবে। কিসের মতো বলেন? কিসের মতো বলেন? বেহায়ের মতো। তুমি আল্লাহ দাও দাও, বেহায়ের মতো যত চাইবো কবুল করবেন কে বলেন? আল্লাহ কবুল করবেন। চাইতে যদি হয় আমরা চাইবো আল্লাহর কাছে। নাম্বার 3 বন্ধু হবে কারা? অনেক লম্বা কথা ছিল, শর্ট করে নিয়ে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাস যাকাহ ওয়া হুম রাকিউন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো যারা ইমানদার তারা হবে বন্ধু। কাফের বন্ধু হবে না, ইমানদার বন্ধু হবে। ইহুদি বন্ধু হবে না, মুসলমান বন্ধু হবে। খ্রিস্টান বন্ধু হবে না, মুসলমান বন্ধু হবে। দুঃখজনক হলো সত্য, আজকে বহু মুসলমানের বন্ধু ইহুদি আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? আজকে মুসলমান তেল দেয় আর ইহুদিরা তেল, সেই তেল খরচ করে বোমা মারে মুসলমানদের কাঁধের উপরে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, দুঃখে বুকটা ফেটে যায়। বন্ধু আমরা বানাবো ইমানদারকে। বেঈমান কখনো বন্ধু হবে না, ফাসিক কখনো বন্ধু হবে না, মুশরিক কখনো বন্ধু হবে না, কাফের কখনো বন্ধু হবে না, ঠিক কিনা? বন্ধু হবে না। এই বন্ধুত্ব অস্থায়ী না স্থায়ী? বলেন, অস্থায়ী না স্থায়ী? স্থায়ী, একদম চিরস্থায়ী সম্পর্ক এগুলো। ইমানদারের সঙ্গে বন্ধুত্ব করলে এই সম্পর্ক হাসর পর্যন্ত গড়ানো হবে কিনা বলেন?
হাসর পর্যন্ত গড়ে যাবে। আসুন এই তিনটা বন্ধুত্বের সম্পর্ক আমরা গভীর করি, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলা বলছেন কোন ইমানদার তোমার বন্ধু হবে? ওই ইমান আলীর নাম রাখলে ইমানদার হওয়া যায় না। আসেন ইমান আলীর নাম আছে না বহু? মোহাম্মদ ইমান আলী কিন্তু নামাজ পড়ে না, মোহাম্মদ রমজান আলী কিন্তু রমজান মাসে দুপুরবেলা ভাত খায়, আছেন এরকম আছে না? নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। কিসের গন্ধ বলেন? গাজার গন্ধ। এরা আপনার নাম দিয়ে তো কাম হবে না। কোন ইমানদার? আল্লাহ বলছেন যারা নামাজ কায়েম করে, যারা কি করে? নামাজ কায়েম করে, শুধু নামাজ পড়ে না, নামাজ কায়েমের সংগ্রাম করে, জেল খাটে, মামলা খাটে, বাতিলের সামনে মাথা নত করে না। নাম্বার 3, 2 যারা যাকাত দেয়, ওহম রাকিউন যারা রুকু করে, সঙ্গে রুকু করে, বলি আল্লাহু আকবার। এই সমস্ত গুণ যাদের মধ্যে আছে, এই সমস্ত গুণওয়ালা ইমানদারকে তোমরা বন্ধু বানাও। কে বলছেন? আল্লাহ। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। এলাকার মা বোনরা কি পর্দা পর্শিদা করে? পর্দা দুর্বল, একটু দুর্বল। আমার মা, আপনাকে পর্দায় থাকা উচিত। আজকে আমি দেখেছি এখানে চুরি ফিতার দোকানও দেখলাম নাকি, এটা একটু আপত্তিকর মনে হয়েছে আমার কাছে, তাই না? অনেক মেয়েরাও দেখলাম মনে হয় আসছে এখানে, হ্যাঁ একটু মার্কেট করতেছে। এটা একটু দৃষ্টিকটু, আগামী থেকে একটু আপনারা এটা খেয়াল রাখার চেষ্টা করবেন। কারণ চুরি ফিতার দোকান মার্কেটে আছে না? আছে তো, এখানে রাখার কি দরকার? অন্য কোনো দোকান আপনি অ্যালাউ করেন, কিন্তু কিছু কিছু বিষয় এটা একটু আমাদের বোঝা দরকার। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। যুবকরা নোংরামি করতে যেও না। মেয়েদের পিছনের সময় নষ্ট করে শুধু চুরিওয়ালার লাভ আর ফুসকার দোকানদারের লাভ। ঠিক তো, কিন্তু ঠিক তো থাকো না তোমরা, ঠিক থাকতে হবে। ফাসুর ফুসুর করা যাবে না, এদিক সেদিক যাওয়া যাবে না, নোংরামি করা যাবে না। ঠিক থেকে নামাজ পড়ে, বিয়ের সময় হয়েছে আব্বাকে সুন্দর করে বুঝায় বলবা, আব্বাকে পাম্পট্টিতে বুঝায় দিয়া বিয়ে সাথে ব্যবস্থা করে নেবা। হ্যাঁ জি ইনশাআল্লাহ, জি হ্যাঁ। সমাজকে কখনো কলুষিত হতে দেওয়া যাবে না। আল্লাহ তুমি যুবকদেরকে কবুল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারীকে নিয়ে প্রকৃত বন্ধু কারা, এই বিষয়ে কিছু কথা বলেছি। শাহী দরবারে কাঙ্গাল ফিকিরের মতো দুটো হাত পেতে আছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো, কিন্তু মাকে পাবো না রে, বাপকে পাবো না। বাপ আমার কবরবাসী হয়ে গেছে, মা আমার কবরবাসিনী হয়ে গেছেন, আব্বা আম্মা যা চলে গেল রে। জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন, নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, বাবার লাশ পিঠে বহন করে করে কবরে শোয়া দিয়েছেন। সে আব্বা আম্মা যারা চলে গেল, কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দাও। চক্ষু বন্ধ করুন, আল্লাহর শেখানো দোয়া পড়ে আব্বা আম্মার জন্য চিৎকার মেরে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, আমার ডানে বামে সামনে পেছনে যত হয় হাত তুলেছেন, আল্লাহ যত মা বোন হাত তুলেছেন, যারা হাত তোমার পছন্দ হয়, মেহেরবানি করে সবার হাতগুলোকে তুমি আল্লাহ চালাইয়া নিও। আশেপাশে কবরস্থান, কবরবাসীর সমস্ত আযাব তুমি আল্লাহ মাফ করে দিও। মা বোন রাত তুলেছেন, দিন মেনে চলার তৌফিক তুমি আল্লাহ দিয়া দিও। আয় আল্লাহ তাআলা,
আমার শামীম ভাই সহ অনেক যুব সমাজ মাহফিলটার সঙ্গে জড়িত, সবার মেহনতকে তুমি আল্লাহ দয়া করে কবুল মঞ্জুর করে নাও। এই দুনিয়াতে আসার সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না আল্লাহ। আল্লাহ গো, এই দোয়া আমার জীবনের শেষ দোয়া হতে পারে, এই চাওয়াটা আমার জীবনের শেষ চাওয়া হতে পারে। কোন দিন মরবো জানি না, মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদ মওত কপালে জুটাইয়া দিও। আয় আল্লাহ তাআলা একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরামক সব দেখে দেখে চলে যাবে, আমাকে টেনে হেঁচড়ে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে রে। কবরে রেখে আসবে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়তে থাকবে। মাত্র 3 দিন চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে। মাত্র 7টা দিন পেটের নারী বনে সব চোখ মুখ কান নাক দেয় সব বের হতে থাকবে, কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে। মাত্র 3 মাসের ব্যবধান, কবরে কয়েকটা হাড় ছাড়ার কিছুই খুঁজে পাওয়া যাবে না রে। এই তো দুনিয়ার নিয়ম। আল্লাহ তুমি আমার বন্ধু, রসুল আমার বন্ধু, ইমানদার আমার বন্ধু, এই বন্ধুত্বের প্রাচীর তৈরি করে তোমার সঙ্গে সাক্ষাৎ করার তৌফিক আল্লাহ তুমি আমাদের দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, মওতের সময় কখন আসবে জানি না, মওতের সময় সবার জবানে জারি করে দিও কালো যেই কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।